আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান মুবারকের শবে কদর নামে একটি রাত্রি আছে, যাহা কালামে পাকের ভাষায় সহস্র মাস অপেক্ষা উত্তম। সহস্র মাস 83 বছর 4 মাসে হয়। এই রাত্রের এবাদত যাহার ভাগ্যে জুটিয়াছে সে বড় ভাগ্যবান। সে যেমন নাকি 83 বছর 4 মাসেরও অধিককাল এবাদতে কাটাইল। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে কদর একমাত্র আমার উম্মতকে দেওয়া হইয়াছে, অন্য কাহাকেও নহে। উক্ত নেয়ামতের কারণ স্বরূপ হাদিসে বর্ণিত আছে যে, পূর্ববর্তী উম্মতগণ দীর্ঘায়ু হওয়ার কারণে অনেক বেশি বেশি আবাদতে সক্ষম হইতেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত স্বল্পায়ু হওয়ার দরুন উহা হইতে বঞ্চিত থাকিবে। ইহাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনঃক্ষুণ্ণ হইলেন। কাজেই আল্লাহ পাক দয়াপূর্বক এই রাত্র দান করিলেন। যদি কোনো ভাগ্যবান এইরূপ 10টি রাতও লাভ করেন এবং এবাদতে কাটান, তবে 833 বছর 4 মাসেরও বেশি সময় এবাদতের সওয়াব প্রাপ্ত হইবেন। অন্য রেওয়াতে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বনী ইসরাইলের জৈনিক ব্যক্তি সহস্র মাস জেহাদে কাটাইবার কথা উল্লেখ করেন। ইহাতে সাহাবাদের ঈর্ষা হইল। আল্লাহ পাক সবে কদর দান করিয়া তাহাদেরকে সান্ত্বনা দিলেন। অন্য রেওয়াতে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত হেজকিল ও হযরত ইউসা আলাইহিস সালামের উল্লেখ করিয়া বলেন, তাহারা প্রত্যেকে 80 বছর করিয়া আল্লাহর ইবাদতে লিপ্ত ছিলেন, মুহূর্তকালও পাপ করেন নাই। ইহাতে সাহাবারা স্তম্ভিত হইলেন। সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাম সূরা কদর সহ অবতীর্ণ হন। প্রকৃতপক্ষে ইহা একটি আল্লাহর অপূর্ব নেয়ামত। উহাতে আমল করা আল্লাহর তৌফিকেই সম্ভব। কত বড় সৌভাগ্যের অধিকারী ওইসব আউলিয়া কিরাম, যাহারা সারা জীবন শবে কদর প্রাপ্ত হইয়াছেন। কোন রাত্রে উহা সংগৃহীত হয়, ওই সম্পর্কে প্রায় 50টি মতামত বর্ণিত আছে। উহার ফজিলত সম্পর্কে পবিত্র কালামে পাকে সূরা ইন্না আনজালনা অবতীর্ণ হইয়াছে। প্রথমে উহার তাফসীর বর্ণনা করা হইতেছে। সূরা কদরের একটা আয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। অর্থ, নিশ্চয় আমি উক্ত কোরআন কোনো এক সম্মানিত রাত্রে অবতীর্ণ করিয়াছি। ফায়দা, অর্থাৎ লৌহে মাহফুজ হইতে প্রথম আসমানে কোরআন পাক ওই রাত্রে অবতীর্ণ হইয়াছে। একটি আয়াতে উক্ত রাত্রির মর্যাদার জন্য যথেষ্ট, কারণ কোরআনের মতো বুজুর্গ কিতাব ওই রাত্রে নাজিল হয়। সেই রাত্রি সম্পর্কে অধিক আগ্রহশীল হইবার জন্য আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। অর্থ, আপনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন শবে কদর কত বড় বস্তু, অর্থাৎ কত বড় কল্যাণ, কত বড় মর্যাদার অধিকারী সেই রাত্রি, আপনি তাহা জানেন? তারপর স্বয়ং আল্লাহ পাক কি কয়েকটি ফজিলত বর্ণনা করিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। অর্থ, শবে কদর 1000 মাস হইতেও উত্তম। অর্থাৎ 1000 মাস আবাদত করিলে যে পুণ্য লাভ হয়, শবে কদরে আবাদত করিলে তার চেয়েও বেশি পুণ্য হাসিল হয়। উক্ত বেশির পরিমাণ যে কত, তা একমাত্র পরওয়ারদিগারই জানেন। বিসমিল্লাহির রহমানির রহিম, তানাজ্জালুল মালাইকা। অর্থ, সেই রাতে ফেরেশতাসমূহ অবতরণ করেন। আল্লামা রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, ফেরেশতারা যখন তোমাকে দেখিয়াছে, ঘৃণা ভরে আল্লাহকে বলিয়াছে, কেন তুমি অনর্থক বনি আদম সৃষ্টি করিবে? তাহারা জমিনে কলহে বিবাদে লিপ্ত হইবে ও রক্তপাত করিবে। ঠিক তদ্রূপ সেই রাত্রে রুহুল কুদ্দুস
অর্থাৎ স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করেন। মাতা পিতা যখন তোমাকে বীজাকারে দেখিয়াছে, ঘৃণা ভরে নাক ছিটকে আছে, আল্লাহ পাক আপন কুদরতের দ্বারা সেই বীর্যকে যখন সুন্দর সুরত দান করিয়া বাচ্চা পয়দা করিয়াছেন, তখন পিতামাতার আর আনন্দের সীমা নাই। তদ্রূপ আল্লাহর তৌফিকে মানব সমাজ সবে কদরে যখন আল্লাহর ইবাদত ও মাগফিরাতে মশগুল হন, তখন ফেরেশতারা সেই প্রথম দিনের অন্যায়ের ওজর প্রকাশের জন্য অবতীর্ণ হন। সেই রাতে রুহুল কুদ্দুস অর্থাৎ স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ার রুহু ফিহা। রুহু শব্দের অর্থ সম্পর্কে অনেক মতভেদ আছে। কেহ বলেন রুহু শব্দের অর্থ হযরত জিবরাইল আলাইহিস সালাম, কেহ বলেন রুহু শব্দের অর্থ একজন বিরাটকায় ফেরেশতা। সপ্ত আসমান ও পাতাল তাহার সম্মুখে এক লোকমা সমতুল্য। কেহ বলেন রুহু ফেরেশতাদের একটি বিশিষ্ট দল, যাহারা শুধু শবে কদরে অবতীর্ণ হন। আবার কেহ বলেন একটি ভিন্ন মাখলুক, তবে তাহারা মানুষও নন, ফেরেশতাও নন। অনেকে বলেন রুহু অর্থ হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি উম্মতে মুহাম্মদের আমল দেখিবার জন্য দুনিয়াতে অবতীর্ণ হন। আবার কেহ বলেন উহার অর্থ খাস রহমত, যাহা শুধু ওই রাতে অবতীর্ণ হয়। বায়হাকী শরীফে আছে, ওই রজনীতে হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের বিরাট বাহিনী নিয়া অবতীর্ণ হন এবং যাহারা ইবাদতে লিপ্ত হন তাহাদের জন্য রহমতের দোয়া করিতে থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। অর্থ আপন পরওয়ারদিগারের আদেশে প্রত্যেক পূর্ণ বস্তু নিয়া দুনিয়াতে অবতীর্ণ হন। বর্ণিত আছে, ওই রাতে ফেরেশতাদের জন্ম হইয়াছে এবং আদমের দেহ গঠনের সূত্রপাত হয়। এই রজনীতে জান্নাতে বৃক্ষ লাগানো হইয়াছে, দোয়া কবুল হওয়ার ভুরি ভুরি প্রমাণ রহিয়াছে। আরও বলা হয়, এই রাত্রে হযরত ঈসা আলাইহিস সালাম আসমানে উঠেন, বনী ইসরায়েলের সকল পাপ ক্ষমা করা হয়। সে রজনী শুধু শান্তি আর শান্তি, অর্থাৎ ফেরেশতাদের তরফ হইতে মোমেনদের উপর শুধু বারে বারে শান্তির বাণী বর্ষিত হইতে থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হিয়া হাত্তা মাতলাইল ফজর। অর্থ ফজর পর্যন্ত সে রহমত বর্ষিত হইতে থাকে। শবে কদরের ফজিলত সম্পর্কে এখানে কয়েকটি হাদিস বর্ণনা করা হইয়াছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি শবে কদরে আল্লাহর উপর বিশ্বাস রাখিয়া পুণ্যের আশায় ইবাদত করে, তাহার পূর্বকৃত সমস্ত পাপ মাফ করিয়া দেওয়া হয়। বুখারী মুসলিম। ফায়দা, এখানে নামাজ, তেলাওয়াতে জিকির, সব রকম ইবাদত বোঝানো হইয়াছে। পুণ্যের আশায় অর্থাৎ রিয়া ও বদনিয়ত যেন না হয়। ইমাম খাত্তাবী রহমতুল্লাহ বলেন, সওয়াবের একিন করিয়া অন্তরের সন্তুষ্টি সহকারে দণ্ডায়মান হইবে, তবে তো কষ্ট ক্লেশ আসান হইয়া যাইবে। উল্লিখিত হাদিসে সগীরা গুনাহকে বোঝানো হইয়াছে। কবিরা গুনাহের জন্য কোরআনের ভাষায় তওবার প্রয়োজন। আমার বাবাজান এরশাদ করিয়াছেন, হাদিসে কবিরা গুনাহের উল্লেখ এই জন্য হয় নাই যে মোমেন লোক হইতে কবিরা গুনাহ হইতেই পারে না। আর যদি ভুল বশত হইয়াই যায়, তবে সঙ্গে সঙ্গে তওবা করিয়া সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। কেননা কোরআনে কবিরা গুনাহের উল্লেখ যেখানে করা হইয়াছে, সেখানে ইল্লা মান তাবা শব্দ ব্যবহার করা হইয়াছে, অর্থাৎ যাহারা তওবা করে তাহারা নহে। এই বিষয়ে উলামাদের ইজমা রহিয়াছে। তওবা কাহাকে বলে? আপন কৃত অপরাধের উপর অনুতপ্ত হওয়া ও ভবিষ্যতে না করার সংকল্প করাকে তওবা বলে। সেই রাতে নিজ নিজ কৃত কর্মের উপর অনুতপ্ত হইয়া খালেস অন্তরে তওবা করিলে নিশ্চয়ই আল্লাহর রহমত অবতীর্ণ হইবে। স্মরণ রাখিবে, কবিরা গুনাহ তওবা না করিলে মাফ হয় না। বিভিন্ন হাদিসে যেখানে গুনাহের মাফ হওয়ার কথা রহিয়াছে, সেখানে উলামায়ে কেরাম সগীরা গুনাহের শর্ত জুড়িয়া দিয়াছেন। হাদিসে সগীরা গুনাহের কথা দুইটি কারণে উল্লেখ করা হয় নাই।
প্রথমত একজন মুসলমান কবিরা গুনাহ করিতেই পারে না। দ্বিতীয়ত কবিরা গুনাহ করিয়া ফেলিলেও তওবা না করা পর্যন্ত মুসলমান শান্তি পায় না। কেননা কেহ যদি শবে কদরে ইবাদত করে, সেই ব্যক্তি অবশ্যই অতীতের কৃত পাপরাশির জন্য লজ্জিত হইবে এবং ক্ষমা প্রার্থনা করিবে। কাজেই এইরূপ অবস্থায় তওবা হয়ে যায়। তবে কৃত পাপের জন্য লজ্জিত হইয়া ক্ষমা চাওয়া ভবিষ্যতে পাপ না করার দৃঢ় সংকল্পই হইতেছে প্রকৃত তওবা। কেহ যদি কবিরা গুনাহ করিয়াও ফেলে, তবে তাহার কর্তব্য হইতেছে শবে কদর বা এই ধরনের পবিত্র কোনো সময়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। সেই তওবার সময় সুখের কথায় এবং মনের সংকল্পে ঐক্য থাকিতে হইবে। এরূপ তওবা করিলে আল্লাহর রহমত পাওয়ার সম্ভাবনা থাকে। কবিরা এবং সগীরা সকল প্রকার পাপই আল্লাহ পাক মাফ করিয়া দিতে পারেন। ইয়া আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।